হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। তো চলো সকাল সকাল আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি তখন 7:30 বেজেছিল। ঘুম থেকে উঠে আমার আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, তার কারণ আমার একটা পার একদম এই জায়গাটা বারণ করে দিয়েছে ওদের, ওরা কেউ আমাকে ডাকেনি সকাল সকাল। আমার উঠতে লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে। পাতাগুলো নিয়ে একদম বাড়িতে চলে এলাম। এখন এগুলোকে কেটে নেওয়ার পালা, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রসাদ দেওয়া হবে। আর কলার পাতার মধ্যে ভাত খেতেও যেমন ভালো লাগে, এরকম প্রসাদ খেতেও ভালো লাগে। আর এই পুজোতে আমরা না থালা কিনে আনি না, কারণ কলার পাতার মধ্যেই প্রসাদ দেওয়া হয় প্রত্যেক বছর। তো তাই কলা পাতার মধ্যেই আমরা প্রসাদ দেই। আর এটাই কেটে নিচ্ছি এখন। বছরে একটা দিন আমরা প্রতি বছর অপেক্ষা করি, বাড়িতে ধুমধাম করে পাড়া প্রতিবেশী সবাই মিলে পুজো করা হয়। তাই এই দিনগুলো আমাদের কাছে না অনেকটা স্পেশাল, খুব ভালো লাগে জানো, সবাই যখন একসাথে থাকে। আমের পল্লব, তারপর কলা গাছের আখ পাতা সব কিছু এখানে কাটা আছে। আর এখানে বোন বসে বসে বেলপাতা ভাজছে। আমাদের বাড়ির পাশে বাড়ি যে আছে, মানে এই বাড়িতে একটা বেল গাছ আছে বড়। তো ও বাড়ি থেকে মা একটা ডাল কেটে নিয়ে এসেছে, আর এখনও বসে বসে এইদিকে বাছাবাছি করছে। আর আমার এখন কাজ হচ্ছে, এগুলো কেটে দিলাম, এখন আমার কাজ হচ্ছে ঘরটা মুছবো। তো তার আগে চলো যেখানে পুজো হবে সেই জায়গাটা তোমাদের দেখাই। তো পুজো হবে এখানে, আমাদের বাড়ির সামনেই পুজো হয়। তো এই দেখো মোছামুছি কমপ্লিট, জায়গাটা সুন্দরভাবে মুছে নিয়েছে। ওখানে একটা ছোট্ট পুকুর কেটে নিয়েছে। আর ওই পুকুরের জল আজকে শুকাতে দেওয়া যাবে না। যতক্ষণ পূজা না হবে পুকুরের জল কিন্তু এভাবেই থাকবে, মানে বেশি থাকবে, ওটাকে জল দিতে হবে এনে এনে। আর ওই দেখো ওখানে ঠাকুর বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বলি মূর্তির কারখানা। ওই যে মূর্তির কারখানা ঠাকুর বানিয়েছে। কিছুদিন আগে স্নানের মেলা আছে, সেই স্নানের মেলার জন্য দুর্গা ঠাকুর যে বানায়, তো সেই দুর্গা ঠাকুর বানানো হয়েছে। আর এই যেদিকে পুজো হবে, তো চলো এই পাশে আর না থেকে যাব এখন বাড়িতে গিয়ে কিছু মোছামুছি আছে। আর বেশি একটা কাজ করতে পারবো না আমি, কারণ আমাকে কেউই আরও চাপ দিচ্ছে না। আর কালকের থেকে আমার প্রচণ্ড পায়ে ব্যথা বলে আর পাচ্ছিও না হাঁটাহাঁটি করতে। তো ঘরগুলো মুছে দেখি অন্য আমার বাইরের দিকে কাজ কমপ্লিট, ঘরটাকে মুছে নিচ্ছি। এখন বাজে সকাল সেরকম 8:30টার মতো। তো 8:30 থেকে একটু বেশি বাজে। আর এখন ভাবছি যে ঘরটর মুছে তারপর কিন্তু আমি অন্য কাজ করব। আর আজকে হয়তো রান্নার দায়িত্বটা আমারই নিতে হবে। আর যারা যারা আমাদের বাড়িতে পুজো করবে প্রত্যেকজনই কিন্তু খাবে, মানে সবার জন্যই নিরামিষ ভাতটা এখানে করব। কারণ বাড়িতে গিয়ে রান্না কখন করবে কখন খাবে, তার থেকে ভালো আমাদের বাড়িতে যখন পুজোটা হচ্ছে, এই পুজোটার এখানে যদি কেউ একটা সময় করে ভাতটা রান্না করে ফেলে, তাহলে কিন্তু যারা উপবাস থাকে তাদের আর চিন্তা থাকে না বাড়ি গিয়ে রান্না করার। যারা উপবাস থাকে তাদের বাড়ির প্রত্যেক সদস্যরই নেমন্তন্ন থাকে। সবাই তো আসে না, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না, কারণ সবাই সব সময় আসে না। কেউ হয়তো বাড়িতে সিদ্ধ ভাত করে আসে, সেটাই খায় মানে তার বাড়ির লোক। আর কেউ হয়তো আসে, কেউ হয়তো পুরো পরিবারেই আসে, এরকম। আর এবার তো আমাদের লোক সংখ্যাও কম, শুধু 3 বাড়ি মিলে পুজো, তাই এবার কিন্তু সেরকম একটা ঝামেলা নেই বা এরকম একটা বেশি রান্না নেই। তো আমার ঘর দোয়ার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো ভাবলাম উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে না উঠানটার মধ্যে একটু জল ছেটা দেবো। তার কারণ উঠানটা আমাদের প্রচুর বালি, এত বালি উঠছে। আর এই পুজোর দিনে এই জিনিসগুলো না ভালো লাগে না। আকাশটা যদি একটু খারাপ হতো তাহলে ভালো লাগতো। আর একটা সময় এমনও হচ্ছে প্রচণ্ড বাতাসও চালাচ্ছে, পাতাগুলো উড়ে উড়ে পড়ছে। তো ভাবছি যদি আকাশের রোদটা আজকে না থাকে, এরকমই আকাশটা থাকে তাহলে ভালো। কিন্তু পোড়া কপাল, 10 মিনিটের মধ্যে একদম ঝাঁকিয়ে রোদ উঠে গেছে। বালতিতে করে এখানে জল আনলাম। তো আমি কিন্তু ফুল বালতি ভর্তি করে আনিনি, হাফ বালতি করে আনছি, কারণ সেরকম নাকি ভারী তুলতে নেই। তাই আমি হাফ বালতি করে জল এনে পুরো বাড়িতে এভাবে জলটাকে ছিটিয়ে দিচ্ছি, তাহলে একটু ধুলোটা কম হবে। এই মার তো ঝাড়টার দিলাম, আর একটু পর পুজো শুরু হবে। এখনও চান করিনি, চানটাও করে নেব। আমি ভাবছি যে আমার যে হাতের কাজগুলো আছে সেগুলো করে চান করব। চান করে তারপর কিন্তু আমি রান্নার দায়িত্বে ঢুকবো।
আর আজকে আমি আর দিদি দুজনে মিলে রান্না করব, কারণ একা তো আমার পক্ষে সম্ভব না এতগুলো মানুষের রান্না। পারবো, কিন্তু তবুও একটু ভয় ভয় করে। মানুষের জন্য রান্না করতে একটু কেমনই ভয় ভয় করে, কিন্তু যখন নিজেদের জন্য রান্না করি তখন মনে হয় কেমনও খাওয়া গেলেই হলো। তাই এখন কিন্তু উঠানের মধ্যে ভালো করে জলটা ছিটিয়ে নিচ্ছি। উঠানে জল দিতে দিতে এর মাঝখানে আমার কাকি চলে এসেছে। এই যে কাকিকে তোমাদের দেখাবো, এটা হচ্ছে আমার বাবার কাকাতো ভাইয়ের বউ। তো এই যে কাকি চলে এসেছে, পুজো রেডি করবে, ফল ফুল সব কিছু কেটে দেবে। আর আমি ফলগুলো চান করে কাটতে পারতাম, কিন্তু আমি এভাবে বুঝতে পারছিলাম না, তাই আমি ফলগুলো কাটিনি। আমিও মানে ফলগুলোও কাটিনি। আর কাকি কিন্তু এখানে কাটছে, আমার বলছে যে তোমার করতে হবে না, থাক। কাকি কিন্তু আমাকে তুমি তুমি করেই বলে। তো বলছে তোমার করতে হবে না, থাক, তোমার তো শরীরটা ভালো নয়, রান্নার কাজটা যদি একটু হেল্প করো তাহলে ভালো হয়। হ্যাঁ, রান্নার কাজটা আমি করব, ভাবছি যে পুরোটাই আমি আর দিদি দুজনেই করব, কাউকে আসতে দেবো না, কারণ সবাই উপবাস, আমিও উপবাস আছি। আর একদম অনাহার না, মানে একদম যে খালি পেটে উপবাস সেটাও না, আমি একটু মানে ফলের রস খেয়েছিলাম, সেটা হচ্ছে এখন মাজাগুলো পাওয়া যায়, ওটা খেয়েছিলাম। কারণ ভগবান অন্তত বুঝবে যে এখন শরীরটা তো বেশি একটা ভালো নয়, তো একদম খালি পেটে নাকি উপবাস থাকা যায় না। আর উপবাস থাকলেও না পেটের দিকে না একটু চিনচিন করে, পেটের যে নিচটা আছে তলপেটটার দিকে চিনচিন করে ব্যথা করে, তাই সেরকম আর উপবাস থাকিনি। তো ওইদিকে কিন্তু ঠাকুরের কাজ হচ্ছে, যে পুজো হবে, তো সেই পুজোর কাজ হচ্ছে। আর আমি এইদিকে বাড়ির জন্য সবজি কাটতে বসে গেছি। মানে যারা যারা পুজো করবে তাদেরা তোর বাড়িতে গিয়ে রান্না করবে, সেটার থেকে আমাদের বাড়িতেই সবাই খেয়ে ফেলবে। প্রত্যেক বছর খিচুড়ি করা হয়, এবার গরমটা বেশি, তো ভাবছি এবার খিচুড়ি না হয়ে ভাত, একটা ডাল, পনিরের তরকারি আর একটা ঘন্ট আর পাঁপড় ভাজা, এটাই হয়ে যাক। তো এর জন্য যে সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি, মিষ্টিরা মামাবাড়ি থেকে পাঠিয়েছে, টমেটো পাঠিয়েছে, তারপর আছে বেগুন, তারপর আছে একটা কোয়াশ, তারপর ডাঁটা, মূলো, গাজর, সব কিছু আছে। তো এই সবগুলো একসাথে কেটে রান্নার জোগাড়টা করি। সবাই এখন এখানে পুজো হবে, তাই এখানে কিন্তু ফল টল কাটা কিন্তু আমাদের আগে হয়ে গেছিলো, এগুলো একটা একটা করে আনছে। আর এই হচ্ছে আমার ছোট মামি, সাথে হচ্ছে মা, আর এই যে হচ্ছে পাশের বাড়ির মামি। তো আমার কিন্তু মামার বাড়িটা খুব কাছে বলেই, আমার বাড়ির কাছে যারা আছে তারা অনেকেই আমার মামা হয়, কারণ আমার মাকে তো আগের থেকেই চিনতো, আমার মা দাদা করে রাখতো বলে আমাদের আর সেই সম্পর্কটা ছাড়া হয়নি। তো আমরাও মামা করেই রাখি। তো ছোটো মামি দিকে রেডি করছে, আর সবাই কিন্তু এনে এনে দিচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের বাচ্চা পার্টি, আমাদের বাড়িতে না অনেক বাচ্চার সদস্য জানো, এই যে 3 জন, আর আমাদের বাড়িতে আরও আছে 2 জন ছোট ছোট বোন, ওরা এখানে দিদিও কিন্তু এনে দিচ্ছে, আর এই যে সাথে বোনও করে দিচ্ছে। আমি পারছিলাম না, আর আমাকে কেউ বলছে, মানে করতেও না করেছে, কেউ দিচ্ছেই না করতে, বলে তুই রান্নার এখানে চুপচাপ বসে বসে রান্নাটা কর। তো তাই আমি রান্নার ওখানেই বসেছিলাম, আর এইদিকে আর আসেনি, তাই সবাই এনে এনে দিচ্ছে, সাথে আমার এই দিদিটাও এনে দিচ্ছে। দিদি এখন প্রতি আমাকে কিচ্ছু করতে দেয় না জানো, এতটা আমাকে ভালোবাসছে। আমার খুব ভালো লাগছে, এই সময়গুলোতে আমার পাশে সবাই আছে, শুধু একজন নেই। তো তার কথা ভেবে তো আর লাভ নেই। এখানে ছোট মামা চলে এসেছে, ছোট মামা কিন্তু আজকে পুজো করাবে। তো মামা অনেকক্ষণই এসে বসেছিল, এখন পুজো রেডি হলো, এখন এই যে পুজোতে বসবে। তো এই যে কাকি কিন্তু প্রণাম সেরে নিল, আর মা ওইদিকে কি দিচ্ছে আমি জানি না, চিনি হয়তো দিচ্ছে প্রসাদে, কারণ এখানে তো সিন্নি প্রসাদ হবে, চিনি দিচ্ছে। আর মামি গিয়ে বলছিল মামাকে কি লাগবে না লাগবে একটু বলে দিও। তো হ্যাঁ, অনেক পুজোর সময় রেডি করতেও দেখবে মাঝে মধ্যে 2-1টা জিনিস এড়িয়ে যায়, হয়তো দেওয়া হয় না, মনে থাকে না। তো যখন ব্রাহ্মণ মশাই বসে তখন মানে সেরকম বলে দেয়। আর এই হচ্ছে আমার ভাস্তির সাথে আমার মামার কিন্তু সেই ফাইটিং, মানে মামা যখনই ভাস্তিকে দেখে তখনই এভাবে আদর করে দেয়, চটকে দেয়। আর আমার হচ্ছে ছোট বোন, যেটা হচ্ছে আমার জ্যাঠাতো বোন, তার সাথে। এখানে মা একটা ডাব কাটছে, কারণ এই পুজোতে কিন্তু ডাবের জল লাগে, আর এই পুজোতে সবসময় ঠান্ডা জিনিসগুলো লাগে, যেমন তাল মিছরি, ডাবের জল, ঠান্ডা ঠান্ডা যেগুলো আছে, দই, ওই জিনিসগুলো কিন্তু এই পুজোতে খুব প্রয়োজন পড়ে। তো তাই কিন্তু মা এখানে ডাবের জল দেওয়ার জন্য ডাবটাকে কেটে নিচ্ছে। কালকে এই ডাবটাকে বাবা বাজার থেকে এনেছিল, অনেক কষ্টে কাটা হয়েছে, কারণ আমাদের যে ঠাকুরের যে দাটা আছে, এই যেটাকে আমরা বটি বলি, এটার একদমই ধার নেই, ধার একদমই কম।
গণেশায় নমঃ এইসব গীতং নমঃ গণেশায় নমঃ ভূপূর্ব ভাগং নমঃ গণেশায় নমঃ তত সৌপকর্ণ আমার নমঃ নৈবেদ্যং নমঃ গণেশায় নমঃ নানা দ্রব্য সংযুক্তং নমো গণেশায় নমঃ মনোহরং ওম গণেশায় নমঃ পাঠং। দিদি কিন্তু চলে এসেছে। দিদি ঘন্ট রান্না করেছে, ডাল রান্না করেছে, আর আমি শুধু পনিরের তরকারিটা করেছি। এখানে দিদি রান্না করছে আর আমি সাথের দিকে কিন্তু মশলা বেটে দিচ্ছি। আর আমার পাটার মধ্যে মশলা বাটতে বেশ ভালোই লাগে, মানে পাটার মধ্যে বেটে রান্না করলে সেটা টেস্টটা একটু অন্যরকমই হয়। তো এইদিকে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছিলাম, সকালে চান টান করে শাড়ি পরে নিয়েছি, কারণ আমার না শাড়ি পরতে বেশ ভালোই লাগে। তো শাড়িটা পরে এদিকে কিন্তু বাটাবাটি করে নিচ্ছি। দিদি কিন্তু এই পাশে রান্নার মানে ঘন্ট রান্না করছে। সব কিছু সবজি আমি সকালে কেটে নিয়েছিলাম, ওই সবজিগুলো দিয়ে এখন ঘন্ট হচ্ছে। আর ওই পাশে কিন্তু পুজোর প্রায় কমপ্লিট, মানে পুজো কমপ্লিট। এখন এইগুলো সব কিছু নিয়ে যাবে ভাসাতে। এগুলো ভাসাবে নিয়ে আমাদের এখানে নদীর পাড়টাতে। এর আগের বছর সাথের বাড়িতে একটা পুকুর ছিল, সেই পুকুরেই ভাসানো হয়েছিল। এইবার সেই পুকুরে জল নেই, তাই কিন্তু আমাদের এখানে একটা নদীর পাড় আছে, সেখানে নিয়ে যাচ্ছে। তো যারা যারা মানে পুজোটা করেছে তারাই কিন্তু মাথায় নিয়েছে। আর এই যে নাইটি পরে, এটা হচ্ছে আমার ছোটো মামি। আমার নাইটিটা এখন পরেছে, কারণ শাড়িটা পরলে শাড়িটা ভিজে যাবে। আর এই সাইডে কিন্তু মামি আরেকজন, তার প্রথমে হচ্ছে আমার মা। আর এবার কিন্তু এই তিনজনে মিলেই পুজো করেছে। আর না হলেও কিন্তু লোক অনেক হয়, এবার তো সেরকম লোক হয়নি, তাই তিনজনই মিলেই পুজোটা করেছে। একজনে হয়েও পুজোটা আমাদের বাড়িতে করতো, কারণ এটা আমাদের প্রত্যেকবার বছরের পুজো, এটা আমাদের বাড়িতে করেই। কারণ অনেক সময় দেখবে ঠাকুরের দয়া করে। আর আমাকে ছোটোবেলায় নাকি ঠাকুরের দয়া করেছিল, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তখন থেকে আমার মা পুজোটা ধরেছে। পুজোটা ধরার পর কিন্তু আর পুজোটা ছাড়েনি, প্রত্যেক বছরই পুজোটা করে। তো যদি বাড়িতে কোনো মানে অবস্থা খারাপ না থাকে তাহলে পুজোটা করে। 2 বছর বন্ধ গেছিলো, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে। তো তারপরের থেকে কিন্তু আবার শুরু হয়েছে। তো যে কলা গাছগুলো দেখেছিলো তোমরা বিয়ে হয়েছিল, ওগুলো নিয়ে কিন্তু মাথায় করে নিয়ে এসেছি। আর ভাসানো কমপ্লিট, মানে পুজো করা হয়েছে, যে কলা গাছগুলো ভাসিয়ে দিতে হয়, ওগুলো ভাসানো কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি পনিরের তরকারি করছি, দিদি ঘন্ট করেছে সব সবজি দিয়ে, আর ডাল ও একটু বেশি রান্না করে ফেলেছে, কেন বড়। আর করবো পাঁপড় ভাজা, তারপর সবার খাওয়া দাওয়া হবে। তার মধ্যে আমাদের খুশির খবর আসছে, তার জন্য সমস্ত প্রেশারটা কম দেওয়া হচ্ছে। আমরা মাসি হবো। ও খুব খুশি, ও বড় মাসি হবে, ও সেই খুশি। এই যে এদিকে পনিরের তরকারি কালারটা কি এসেছে দেখো, এখানে টমেটো দিয়েছি বলে কালারটা বেশ সুন্দর এসেছে, কিন্তু ঝাল বেশি দেইনি। কিন্তু তারপর হচ্ছে ভাগ্য যদি হয়ে যায় ঝালটা। এখানে পনিরগুলো ভেজে রেখে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্না করি। আর বেশি ভিডিও আমি করতে পারছি না, কারণ একটু চাপে আছি, তো তাই বোনদেরকে দিয়ে ভিডিওটা একটু করাচ্ছি। ওপাশে পুজো কমপ্লিট, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। আমি এখন প্রসাদ টসাদ খেয়ে ঘরে এলাম। প্রসাদের মধ্যে নাকি সব কিছু খাওয়া যায় না, কলা টলা কি নাকি, মানে যেটা হচ্ছে বিচি কলা ওটা খাওয়া যায় না, খই খাওয়া যায় না, তা শুধু এমনি ফল প্রসাদ আর একটু সিন্নি প্রসাদ ছিল, ওটা খেয়ে চলে এসেছি। আমাদের জন্য একটু, আমার জন্য আর এই যে পাশের বাড়ির বৌদিরও বেবি হবে, তো দুজনের জন্য একটু আলাদা সিন্নি প্রসাদ ছিল, ওটাই খেয়ে চলে এসেছি। এখন ঘরে এসে দেখি অনেক বাসন কাসন, এ দেখো এখানে কতগুলো। এই ঘরটার অবস্থা, এখন ঘরটাকে পরিষ্কার করবো, বাসন কাসনগুলো মাজবো, তারপর খাবো। প্রচুর খিদে লেগেছে, ও প্রচুর। এখন বাজে প্রায় 2, 1:39 বাজে, প্রায় 2টোই বাজে। তো ঝটপট করে এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর সব কিছু রেডি করি। সবাই খাবে, তো সবারও তো একটু একটু খিদে পেয়ে গেছে, এখন সবাই খাবে। তো চলো।